কে দাঁড়াইছে, আমার বাবা এখনো রিক্সা চালায় খায়। আপনার এই উপস্থিতি প্রমাণ করে যে আমরা আপনাদের পাশে আছি। আসসালামু আলাইকুম, আমি ইসমাইল হোসেন রাব্বির বড় বোন বলতেছি। আমার ভাই ঢাকা বাংলা মোটরে মেট্রো নিচে গুলি খায়। আমরা দুই বোন, আপনারা দেখেছেন, দুই বোন লাশের মিছিল কাঁধে নিয়ে গিয়েছিল। সেই দুই বোনের ভিতরে আমি একজন। আপনারা সবাই বলেন, আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা সবাই বলেন আমার ভাই বিএনপি করে, ছাত্র নেতা, কিন্তু আজ পর্যন্ত আমার বাবা মার পাশে বিএনপির কে দাঁড়াইছে আমি সেটা স্যারের কাছে জিজ্ঞাসা করতে চাই। আমার বাবা রিক্সা চালক, আমার মা আরবি টিউশনি করে আমার ভাইকে পড়াশোনা করেছে, আমার বোন আরবি বাংলা টিউশনি করে পড়াশোনা করছে। আজ পর্যন্ত স্যার আমাদের পাশে বিএনপির কে দাঁড়াইছে? আমার বাবা এখনো রিক্সা চালায় খায়। তাহলে আমার ভাই যদি ছাত্র নেতা হয়ে থাকে, আপনারা বলেন, তাহলে রাব্বির বাবা মা কি আপনাদের না? যদি রাব্বির ছাত্র নেতা হয় তা রাব্বির বাবা মাও আপনাদের। যদি রাব্বির বাপ মা আপনাদের না, তাহলে আপনারা কখনো বলবেন না রাব্বি আপনাদের। আপনাদের কাছে অনুরোধ, আমার বাবা কোন রিক্সা চালায়। বোন, আপনার আজকে এই যে উপস্থিতি, আপনাকে যে আমরা এখানে আসতে অনুরোধ করেছি, আপনার এই উপস্থিতি প্রমাণ করে যে আমরা আপনাদের পাশে আছি। আপনাকে যে আজকে এখানে আমরা অনুরোধ করেছি আসার জন্য, আপনি যে এখানে এসে বলেছেন, এটাই কিন্তু সবচেয়ে বড় প্রমাণ যে আমরা আপনাদের পাশে আছি। আপনার সাথে কথা বলার জন্য আসছি, আমি আপনার সাথে কথা বলার জন্য আজকে আসছি। নাহলে বিএনপির কেউ আমাদের বাবা মার পাশে আজ পর্যন্ত দাঁড়া হয় নাই। আমার বাবা এখনো কিন্তু রিক্সা চালাতে যায়। ছেলের লাশ যে বাবার কাঁধে উঠে, যে বোনেদের কাঁধে উঠে, তাদের ফ্যামিলির কি অবস্থা স্যার সেটা আপনি বুঝতে পারবেন না। কেন আপনার কাঁধে ছোট ভাইয়ের লাশ উঠে নাই, আমার দুই বোনের কাঁধে উঠেছে। আমি চাই আমার বাবা মার পাশে আপনি দাঁড়ান। এখনো যেহেতু আপনাদের কোনো নেতাকর্মী দাঁড়ায় না স্যার, আপনি দাঁড়ান, আমি আমার বাবা মার পাশে দাঁড়াতে অনুরোধ করতেছি। ঠিক আছে, আপনার অনুরোধ ইনশাল্লাহ আমরা রাখবো। আসসালামু আলাইকুম, আমি ইমন শহীদের আম্মু কুলসুম বেগম। আমার স্থায়ী ঠিকানা উত্তর বাড্ডা, জামতলা, স্বাধীনতা সরণি। আমার 3 ছেলে 1 মেয়ে। আমার ছেলে জুলাইয়ের 20 তারিখ বিকাল 5টা বাজে আবার ব্রিজের সামনে হত্যা করে। আমার ছেলে মারা যাওয়ার বছর আয়া পড়ছে, 8 দিন বাকি আছে, 1 বছর আয়া পড়ছে। আমার ছেলের বিচার পাই নাই। আমার ছেলে মারা যাওয়ার পরে আমি আগেই দেখছি তারেক রহমান আমার পাশে দাঁড়াইছে। আমি তারেক রহমানের কাছে আশা করেছি যে আমার জোর ভেঙে বেদর করছে, আমি কিচ্ছুই চাই না, আমার ছেলের বিচার চাই। 1 বছর এটা আর 8 দিন বাকি আছে। আমার ছেলে মারা গেছে এপ্রিলের 19 তারিখে। আমার ছেলের লাশ আমিরা উদ্বোধন হয়। আমি ছেলের লাশ দাফন করি 20 তারিখ। আমার ছেলের আমি সবসময় চোখে রাখি। আপনার কাছে আমার অনুরোধ, আমার ছেলের বিচারটা চাইতে পাই, আর কিছু অনুরোধ না। আমি অনেক আশা করে ঢাকার বাড়ি আসছি, সাধারণ মানুষ। আমার ছেলের বয়স 14 বছর। কিভাবে আসি না আমি এগুলো রাত্রে লয়ে দেখি, আমার আশ্চর্য লাগে। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার ছেলের বিচার যে পাই। শেখ হাসিনা যেরকম শেখ হাসিনার বাপের বিচার তার নিজ হাতে করছে, আমিও চাই যে আমার ছেলের বিচারটা আমার হাতে করতাম। অমন একটা ক্ষমতা আমার দেন, অমন একটা অনুমতি আমার দেন। আমার ছেলের লাগে আমি আইসো বয়ে থাকি। আমার ছেলের অপেক্ষা আমার ইমন আসবে, আমার মা কে ডাকবে। আমার ছেলে মারা গেছে, আমি মা ডাক শুনতে পারি না। আমার প্রতি একটা আগ্রাসন থাকে গেল।
আমার সন্তানের কিভাবে হত্যা করলো আমি মা ডাক শুনি নাই। আপনার কাছে অনুরোধ, আপনার কাছে অনুরোধ, আমার ছেলের বিচারটা যাবে স্যার। আমার ছেলেটার খবরটা একটু ঠিক করে দিবেন, আমার ছেলের খবর ঠিক করে দিবেন যে আজীবন স্মৃতি হিসাবে থাকে। মনসুরা, ইনশাল্লাহ বিচার হবে, ইনশাল্লাহ।